ঘোষ অঘোষ। ঘোষ অঘোষ শেখার আগে আমি তোমাদের একটা ছক সম্পর্কে পরিচিত করতে চাই, তাহলে আমাদের ঘোষ অঘোষ কোনগুলো এগুলো খুবই সহজ হয়ে যাবে। তাহলে দেখো, এখানে আমি একটা ছক এঁকেছি যেখানে ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ আছে। আমাদের ব্যঞ্জন বর্ণের ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ আছে। একদিকে লক্ষ্য করো, এখান থেকেও যদি আমরা গুনতে যাই 5টা বর্ণই পাবো, এখান থেকেও যদি গুনতে চাই 5টা বর্ণই পাবো, এখান থেকে গুনলেও 5টা বর্ণ পাবো, এখান থেকে গুনলেও 5টা বর্ণ পাবো। অর্থাৎ যেই সাইড থেকে আমরা গুনি না কেন 5টা করে বর্ণই আমরা এই ছকে পাবো। এই জন্য এটাকে বলা হয় বর্গীয় বর্ণ বা বর্গ। কেন এটাকে বর্গ বলা হয়? আমরা জানি একটা বর্গের সবগুলো বাহু থাকে সমান, আর আমাদের এই পাশেও 5টা, এই পাশেও 5 5 5, তাহলে দেখতে টাইপ অফ বর্গ হয়ে গেল, সব দিকে সমান হয়ে গেল। এই জন্য এই ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। ঠিক আছে, এই বর্গীয় বর্ণের মধ্যে লক্ষ্য করো, আমরা এখানে প্রথমটার উপর লিখেছি অল্প মহা নাসিক্য, অর্থাৎ অল্প মহা নাসিক্য। তারপর দেখো প্রথম দুই সারি, অর্থাৎ এই যে ক খ চ ছ ট ঠ ত থ প ফ, প্রথম দুই সারির সবাই হচ্ছে অঘোষ, আর পরের 3 সারির সবাই হচ্ছে ঘোষ। তার মানে নাসিক্য সর্বদা ঘোষের মধ্যেই পড়বে, আর এই পাশ হচ্ছে উচ্চারণের স্থান। আপাতত যেহেতু আমাদের টাইপ 1 হচ্ছে ঘোষ অঘোষ নিয়ে, তাই আমরা ঘোষ অঘোষটুকু মনে রাখলেই হবে। অর্থাৎ 1 আর 2 হচ্ছে অঘোষ, 3 4 আর 5 হচ্ছে ঘোষ। ঠিক আছে, অঘোষ এবং ঘোষ এটা দিয়ে আমাদের প্রথম টাইপের প্রশ্নগুলো। ঠিক আছে, যে নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ, নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ, এভাবে বের করা আসতে পারে। তো একটা জিনিস লক্ষ্য করো, 1 আর 2 হচ্ছে অঘোষ, 3 4 5 হচ্ছে ঘোষ, 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ, 4 আর 5 হচ্ছে 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ এবং 5 হচ্ছে নাসিক্য। এই সিরিয়ালটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমাদের যদি প্রশ্নে আসে নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ, ঠিক আছে, এটা হচ্ছে কি অঘোষ, তাহলে অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণের মধ্যে আমাদের কোনটা কমন পড়ছে আমাদের সেট আকারে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 1, তার মানে 1 নাম্বার সারি যারাই থাকবে তারাই হবে অঘোষ অল্প প্রাণ। এভাবে করে আমাদের এমসিকিউটা সলভ করতে হবে। তাহলে চলো দেখি আমাদের প্রথম প্রশ্নে কি দেওয়া আছে। কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ঠিক আছে, ঘোষ আবার মহাপ্রাণ। আমরা জানি ঘোষ হতে হলে তাকে কি হতে হয়? ঘোষ হতে হলে 3 4 এবং 5-এর মধ্যে থাকতে হয়, আর মহাপ্রাণের জন্য থাকতে হয় 2 আর 4-এর মধ্যে। তাহলে দেখো ঘোষ মহাপ্রাণের মধ্যে 4 নাম্বারটা হচ্ছে আমাদের কমন পড়ছে সেটে। আমরা তো ম্যাথ বা হায়ার ম্যাথ করে এসেছি, তাহলে আমাদের এই ঘোষ এবং মহাপ্রাণের মধ্যে 4 নাম্বার সারিরা কমন পড়ছে। ক চ এটা কখনোই হওয়া সম্ভব না। ক হচ্ছে 1 নাম্বার সারিতে ছিল, খ 2 নাম্বার সারিতে ছিল, গ 3 নাম্বার সারিতে ছিল, এবং ঘ হচ্ছে আমাদের যারা 4 নাম্বার সারিতে থাকে, কারণ ক খ গ ঘ 4 নাম্বার সারিতে আছে ঘ। এইভাবে করে আমাদের বের করতে হবে। মানে এখন আমাদের বাংলা থেকে এক সেটের অঙ্কে চলে যেতে হবে, সেটের মতো করে আমরা এক একটা বের করব। ঠিক আছে, অঘোষ মহাপ্রাণ কোনটা? এবার চলো আবার বের করি। অঘোষ মানে হচ্ছে 1 আর 2 নাম্বার যারা থাকবে, ঠিক আছে, আর মহাপ্রাণ মানে 2 এবং 4 নাম্বারে যারা থাকবে। তাহলে দেখো তো অঘোষ মহাপ্রাণ, অঘোষ মহাপ্রাণে আমাদের কমন পড়ছে 2 নাম্বার সারি। সেট করে আমরা কমন ফেলতে পেরেছি 2 নাম্বার সারির মানুষদের। তাহলে দেখো ট ট হচ্ছে প্রথম আছে, ব প ফ ব ব হচ্ছে 3 নাম্বারে, ফ প ফ 2 নাম্বারে পেয়ে গিয়েছি আমরা ফকে, তাহলে উত্তর হবে ফ। 2 নাম্বারে যে আছে সেই তো সঠিক উত্তর হবে, আমরা তো মাত্র সেটের অঙ্ক বের করে দেখলাম। বিসর্গ এর উচ্চারণ কেমন? ঠিক আছে, বিসর্গের উচ্চারণটা কেমন হবে? অঘোষ হবে। এটা মুখস্থ রাখার চেষ্টা করবে। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? ঘোষ ধ্বনির সময় বেশি অনুরণিত হয়, আর অঘোষের সময় কম। ঠিক আছে, কোন ধ্বনি উচ্চারণের গাম্ভীর্যহীন ও মৃদু হয়? দেখো, যেহেতু ঘোষ ধ্বনির সময় বেশি নড়ার প্রয়োজন হয় বা বেশি অনুপ্রাণিত হয়, এই জন্য গাম্ভীর্য হবে কোনটা? গাম্ভীর্য হবে অঘোষ ধ্বনি। বর্গের কোন বর্ণটি মহাপ্রাণ ও ঘোষ ধ্বনি? দেখো, মহাপ্রাণ প্লাস ঘোষ আমরা একটু আগে বের করেছি, ম্যাচ হয় 4 নাম্বারটা, তাই না? কারণ মহাপ্রাণ মানে হচ্ছে 2 আর 4, আর ঘোষ মানে হচ্ছে 3 4 5, তাহলে 4 নাম্বারে যারা থাকবে তারাই আমাদের ম্যাচ হয় বর্গের মহাপ্রাণ এবং ঘোষে।
কোন দুটি ঘোষ মহাপ্রাণ, আবারও একই রকম প্রশ্ন এসেছে। ঘোষ মহাপ্রাণ এখানে কোনটা আমরা জানি, 4 নম্বরে যারা থাকবে ঘ, ঘ যেখানে থাকবে সেটাই উত্তর হবে। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ঘোষ মহাপ্রাণ যারা 4 নম্বরে থাকে, তাহলে দেখো প, ফ, ব, ভ। 4 নম্বরে আছে ভ, প, ফ, ব, ভ, 4 নম্বরে ভ থাকে। প্রথম অপশনে আমরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? ঘোষ ব্যঞ্জন কারা হয়? 3, 4, 5 যাদের স্থান থাকে। তাহলে দেখো ব এবং ভ, ব এবং ভ, প, ফ, ব, ভ। ব হচ্ছে 3 নম্বরে, ভ হচ্ছে 4 নম্বরে, তাহলে এরাই তো ঘোষ ব্যঞ্জন। আবারও আমরা প্রথম অপশনে সঠিক উত্তর পেয়ে গিয়েছি, বাকিগুলো আমাদের দেখারই প্রয়োজন হচ্ছে না। ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনটি কোনগুলো? ঘোষ আবার মহাপ্রাণ 4 নম্বরে যারা থাকবে, তাহলে কি হবে? অবশ্যই খ তো হবে না, তও হবে না, টও হবে না, হবে কি ধ এবং ভ। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? এখানে কোনগুলো ঘোষ ব্যঞ্জন? ব এবং ভ, ঠিক আছে। কোনগুলো অঘোষ ব্যঞ্জন? অঘোষ ব্যঞ্জন মানে কি 1 আর 2 যাদের অবস্থান। তাহলে দেখো তালব্য স, ক, দ, ধ, ঢ, জ, ভ, ম, এইগুলো হওয়ার কোনোই সম্ভাবনা নেই। উত্তর হচ্ছে তালব্য স এবং ক। অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটি? অঘোষ কোনটা? ভ, ধ, থ নাকি উম? 1 আর 2 এর ভ, ধ, উম এগুলো পড়ে না, কিন্তু ত, থ 2 নম্বরে পড়ে থ। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? এখানে কোনগুলো ঘোষ ব্যঞ্জন? ঘোষ মানে কি শেষের 3টা, তাহলে প কখনোই সম্ভব না, ক হ সম্ভব না, খ হওয়া সম্ভব না, বাকি থাকে র এবং ল। অর্থাৎ আমরা মাঝে মধ্যে যদি এমন হয় যে আমরা আসলে বুঝতে পারছি না, কারণ র আর ল ক থেকে মধ্যে ছিল না, ঠিক আছে। তো এই জন্য আমি যে ছকটা শিখেছি সেখানে প্রথম 25টাই সহজে বের করা যায়, কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে বাকি অপশনগুলো সহজই দিবে সেই ক্ষেত্রে। যেমন প, ক, খ এরা যে ঘোষ এটা আমরা সবাই ভালো মতোই জানি, এই জন্য এই প্রশ্নটা আমাদের কাছে সহজ হয়ে গেল। কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? এখানে কোনটা ঘোষ প্লাস মহাপ্রাণ যারা 4 নম্বরে থাকবে, তাই না? তাহলে প, ফ, ব, ভ। ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনটি? ঘোষ আবার মহাপ্রাণ, ঠিক আছে। উত্তরটা কি হবে? ধ এবং ভ। দেখ কতবার একই ধরনের ঘোষ মহাপ্রাণ, অঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ, কোনটি ঘোষ ব্যঞ্জন, কোনটি অঘোষ ব্যঞ্জন, এরকম টাইপ প্রশ্ন কতবার বোর্ডে এসেছে। দেখো কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন? এখানে একটু ভুল আছে। ভুলটা কি? হ, এখানে হ যে দেওয়া আছে না, এই হ হচ্ছে আমাদের ঘোষ মহাপ্রাণ, কিন্তু এটা যেহেতু কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্ন, তাই এটাকে আমরা চেঞ্জ করি নাই। বোর্ড প্রশ্নকে তার চেঞ্জ করার অধিকার আমাদের নেই, তাই না? বোর্ডে এই প্রশ্নটা এসেছিল, কিন্তু মাঝে মধ্যে বোর্ডে যদি এরকম ভুল প্রশ্ন আসে, ধরো কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন এরকম আসে, আমাদের আসলে প্রথম এই দন্তস্ব এবং তালব্য স অঘোষ, ঠিক আছে, বাকি আর কোনোটা অঘোষে ম্যাচ হয় না। সেই ক্ষেত্রে আমরা হটাকে ইগনোর করব, কারণ হ আসলে তালব্য স, দন্তস্ব, হ এগুলোকে উৎস ব্যঞ্জনও বলে। ওই অপশনটা ঘোষ ব্যঞ্জনে চলে এসেছে, বুঝতে পেরেছো? এই জন্য এখানে একটু ঝামেলা হচ্ছে, কিন্তু সঠিক উত্তর এখানে ঘই হবে, কারণ তালব্য স এবং দন্ত স দুটোই অঘোষ, শুধুমাত্র হ হচ্ছে ঘোষ মহাপ্রাণ, এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে। হ হচ্ছে ঘোষ মহাপ্রাণ, যদিও তালব্য স, দন্ত স, হ তিনটাই হচ্ছে উৎস ব্যঞ্জন বা শীষ বর্ণ। এদের কি বলা হয়? এই তিনটাকে একত্রে বলা হয় শীষ বর্ণ বা উৎস ব্যঞ্জন, ঠিক আছে, যেটা আমরা পরের এমসিকিউ গুলোতে পেয়ে যাব। কিন্তু এটা একটু ব্যতিক্রম যে হ হচ্ছে ঘোষ, কিন্তু বাকি দুটার কারণে আমরা এটাকে ঘ উত্তর দিচ্ছি। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? গ, ঘ, চ নাকি ব? কোনটা হচ্ছে অঘোষ অল্পপ্রাণ? দেখো অঘোষ 1-এ, 2-এ, অল্প 1, মানে 1-এ যারা থাকবে, চ হচ্ছে 1 নম্বর মানে শ্রেণীর 1 নম্বর বর্ণ, তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর।